হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত নয় আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কী আমার ভিউয়ার্সকে নিয়ে। যে কোনো কানেকশানেই কিন্তু আপনারা থাকতে পারেন। ফুল, আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স থাকতে পারে এবং যেটাই হোক আপনাদের সম্পর্ক যে সিচুয়েশনে থাকুক না কেন, আপনার পার্টনার কিন্তু এখন যেটা চাইছেন সেটা হচ্ছে একটা নিউ বিগিনিং হোক, যেভাবে হোক, সেটা ডিভাইন ইন্টারভেনশনে হোক বা অ্যাক্সিডেন্টালি হোক। হয়তো আপনাদের মধ্যে কোথাও না কোথাও সম্পর্কটা কোথাও থেমে গেছে, একটা স্ট্যাগন্যান্ট পরিস্থিতি। তো এখন আপনার পার্টনার সেটাই চাইছে যে সেখান থেকে এগিয়ে যাক। একটা জায়গায় গিয়ে ফেঁসে গেছে, আটকে গেছে আপনাদের সম্পর্ক, কিন্তু নিউ বিগিনিং করতে চাইছে। এর সাথে এটাও যে দেখা যাচ্ছে যে আপনি যার জন্যে ভেবে রিডিংটা দেখছেন সে কিন্তু খুব হইচই করা একটা পার্সন। যে কোনো কাজ অত তলিয়ে ভেবে কিন্তু করে না এবং তার জীবনে একাধিক এইরকম হয়তো ফ্লার্ট সম্পর্ক রয়েছে। খুব জনপ্রিয়, পপুলারিটি রয়েছে, কথাবার্তা বলতে ভালোবাসে, হয়তো কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি তার মধ্যে রয়েছে এবং তার জন্যই তার যথেষ্ট অ্যাডমায়ার রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এবং জীবনকে হালকা ফুলকাভাবে নিতে উনি পছন্দ করেন। যে কোনো মেজর ডিসিশান নেওয়ার আগে মানে অত ভাবনা চিন্তা করে না, অত বেশি সিরিয়াসলি কিছু তলিয়ে দেখেন না এবং জীবনকে উপভোগ করতে জানেন। আর সেই মানুষটা কিন্তু এখন যেটা চাইছে যে আপনাদের সম্পর্কে যাই হোক না কেন সেটা শুরু হোক। কোথাও গিয়ে ফেঁসে গেছে, সেই ভাষা থেকে বেরিয়ে, সেই ফেঁসে যাওয়া অবস্থা থেকে বেরিয়ে আপনাদের সম্পর্কটা এগোক, অন্তত এটাই কিন্তু চাইছে। আপনি তাকে বুঝিয়েছেন যে এই ধরনের কোনো রকম বিহেভিয়ার, একটা চাইল্ডিশ বিহেভিয়ার, ইম্যাচিওর বিহেভিয়ার আপনি বরদাস্ত করবেন না। এখানে কারা রয়েছেন, আপনি তাকে শিখিয়েছেন, আপনি এই লেসনটা তাকে দিয়েছেন যে আপনার সাথে এরকম একটা ইম্যাচিওর বিহেভিয়ার করলে কিন্তু মানে এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা প্রথমে বলেছিলাম যে এজ ডিফারেন্স, তার সাথেও দেখা যাচ্ছে ম্যাচুরিটি লেভেলের ফারাক। তো আপনি তাকে এতটাই বুঝিয়েছেন যে এরকম ইম্যাচিওরিটির সাথে কিন্তু সম্পর্ক মেনটেন করা যায় না। আর এখন যেটা দেখা যাচ্ছে, আপনি যেহেতু সাইলেন্স জন্য তাকে পাঠিয়েছেন, সেই জন্য তার মধ্যে কিন্তু একটা পরিবর্তন হয়েছে। এই যে একটা অধৈর্য, একটা ইমপেশেন্স ভাব ছিল, সেখান থেকে একটা ধৈর্য কিন্তু দেখা যাচ্ছে। মানে আপনি তাকে এই একটা ধাপে উঠিয়েছেন, একটা চাইল্ডিশ, একটা ইম্যাচিওর এনার্জি থেকে এখন কিন্তু একটা নাইটের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে এবং সে কিন্তু ভাবছে যে তার মধ্যেই পরিবর্তনটা এসছে। আর সেই ধৈর্যটা, সেই স্থিতিশীলতাটা কিন্তু আপনিই দিয়েছেন তাকে। আর তার মনের মধ্যে আপনার জন্যে তত বেশি করে ফিলিংসটা কিন্তু বেড়ে যাচ্ছে, ভীষণই ভাবছে আপনাকে নিয়ে। দেখবো আর কি চলছে, তার ট্রু ফিলিংসে আর কি রয়েছে। ওনার জীবনে এমন কোনো সম্পর্ক তো রয়েছে যে তাকে চালিত করে, কোনো বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল যে কেউ হতে পারে। এখানে দেখা যাচ্ছে কোনো বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, রিলেটিভসের মধ্যে থেকে কেউ থাকতে পারে যে তাকে কিন্তু বুদ্ধি দেয়, তার পরামর্শদাতা কেউ না কেউ তো রয়েছে যার কথায় সে প্রভাবিত হয়ে যায় এবং সে তাকে কিন্তু কিছু না কিছু হয়তো বলছে। মেষিংহ, ধনুরাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির ভাইবস এখানে দেখা যাচ্ছে। দেখব যে কি ইন্ধন দিচ্ছে সে। এছাড়া কোনো রোম্যান্টিক কানেকশানও হতে পারে, কারণ ফ্লার্টের সিচুয়েশান তো রয়েছে, কিন্তু সে যাই বলুক না কেন সেটা নিয়েও সে আপনার পার্টনার কনফিউজড হয়ে রয়েছে। কর্কট রাশির ভাইবস এখানে বেশি দেখা যাচ্ছে। ওনার মধ্যে একটা ইমপেশেন্স ভাব কিন্তু দেখা যাচ্ছে, উনি নিজের নেচার পরিবর্তন করার চেষ্টা তো করছেন, সেটা আপনি তাকে শিখিয়েছেন, আপনার পাল্লায় পরে তার মধ্যে একটা নেচারের একটা আমূল পরিবর্তন হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এমন কিছু তাকে কেউ বলেছে, তার পরিচিতর মধ্যে থেকে এমন কিছু তাকে বলেছে,
হয়তো আপনাকে নিয়েই কোনো ডিসিশন নেওয়ার কথা বলেছে, যেটা নিতে গিয়ে উনি কিন্তু ভাবছে, অনেক ভাবছে, চিন্তা ভাবনা করছে, এবং চিন্তা ভাবনা করে কোনো পর্যায়ে কি এলেন দেখব, কোনো পর্যায়ে কি আসতে পারছে, ট্রু ফিলিংসে কি দেখা যাচ্ছে। ওনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা গ্রো করতে গেলে, আপনার কাছে যেতে গেলে, আপনার মন পেতে গেলে ওনাকে অনেক এফোর্ট দিতে হবে। আর এই ব্যাপারটাই কিন্তু বলেছে তাকে, কেউ না কেউ তো বুঝিয়েছে যে আপনার সাথে থাকতে গেলে, কিংবা এটা হতে পারে আপনিই তাকে বুঝিয়েছেন, এটাও হতে পারে যে আপনিই তাকে বুঝিয়েছেন যে আপনার সাথে থাকতে গেলে তাকে কিন্তু এফোর্ট দিতে হবে, এবং আপনার লাইক, আপনার পছন্দ অপছন্দের ব্যাপারটা তাকে ভাবতে হবে, মাথায় রাখতে হবে, এবং সেই হিসেবে কিন্তু ওনাকে চলতে হবে। আপনাকে নিয়ে উনি ভাবেন, উনি এই সম্পর্কটাকে স্টেবল কানেকশানেই পরিবর্তন করতে চায়। ট্রু ফিলিংসে কিন্তু এটাই দেখা যাচ্ছে। এটাকে নিয়ে উনি কোনো ফ্লার্ট সিচুয়েশান উনি যেতে চান না, কারণ আপনার মধ্যে কোথাও না কোথাও উনি একটা নির্ভরতা খুঁজে পেয়েছে, মানে আপনি মিস্টার ডিপেন্ডেবল বা মিস ডিপেন্ডেবল হতে পারেন। তো তার মনের মধ্যে এটাই আছে, গ্রো হয়েছে যে আপনি মিস্টার ডিপেন্ডেবল বা মিস ডিপেন্ডেবল, কিন্তু আপনার মতো করে চলতে গেলে তার মধ্যে আস্তে আস্তে করে চেঞ্জটা এসছে, একেবারে যে আসেনি তা নয়, কিছু পরিবর্তন হয়েছে, এবং উনি এই রিলেশনশিপটাকে কিন্তু স্টেবিলিটি দিতে চান, খাটতে চান। আপনার পছন্দ অপছন্দেরও দেখা যাচ্ছে উনি কিন্তু প্রায়োরিটিটা এবারে দিচ্ছেন। কেন দিচ্ছে? কারণ আপনাদের মধ্যে একটা বিশেষ কানেকশান এখানে ডিভাইন শো করলো। অনেকের মধ্যে হয়তো একটা বিশেষ কানেকশান রয়েছে, তবে নিজেদের পরিস্থিতি যাচাই করবার জন্য অবশ্যই একটা পার্সোনাল রিডিং আপনারা নিয়ে নেবেন। এখানে যেহেতু একটা বিশেষ মনের টান দেখা যাচ্ছে, সেই জন্যই আপনার পার্টনার না চাইলেও আপনি যেগুলো চাইছেন সেগুলো নিজের মধ্যে পরিবর্তন করছে, সেটা জেনে হোক না জেনে হোক, ওনার মনই ওনাকে কিন্তু করিয়ে দিচ্ছে। সুতরাং তার মনের মধ্যে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, আপনি হয়তো তার একটা পরিবর্তিত রূপই এখন দেখতে পাবেন। দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু, আপনার পার্টনারের কাছে অফার থাকলেও উনি আপনার কথাই ভাবছে, এবং আপনার সাথেই কিন্তু একটা কম্প্রোমাইজে আসতে চাইছে, তার মন কিন্তু মানছে না। তার ট্রু ফিলিংসে কিন্তু এটাই দেখা যাচ্ছে, উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, এবং এই রিলেশনশিপে কিন্তু একটা স্টেবিলিটি দিতে চাইছেন, সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব। 10 অফ কাপস। অনেকে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও থাকতে পারেন, আপনারা দুজনেই হয়তো ম্যারিড, এবং সেক্ষেত্রে একটা অস্বাভাবিক পরিস্থিতি বা অস্বাভাবিক কোনো এরকম ঘটনা যেখানে থার্ড পার্টি এটা এন্ট্রি হওয়াতে আপনাদের মধ্যে একটা দূরত্ব এসছে, সেপারেশন এসছে। কিন্তু আপনিও যেমন চাইছেন, আপনার পার্টনারও কিন্তু সেটাই চাইছে, কারণ যেই আসুক না কেন তার কথা কিন্তু সে ভাবছে না, উনি কিন্তু আপনাকে নিয়ে একটা কমপ্লিশন অনুভব করে। আর এখানে আমার যে ভিউয়ার্স দেখছেন, কালেকটিভলি দেখা যাচ্ছে আপনারাও তাকে নিয়েই কিন্তু স্বপ্নটা দেখেছেন। এমন নয় যে তাকে ছাড়া আপনি কোনো ফিউচারের ড্রিম করেছেন, না, এখানে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু সেটা করেননি, আপনি তাকে নিয়েই চলতে চান, তাকে নিয়ে কমপ্লিশন ফিল করেন, এবং রিলেশনশিপটা শুরু করতে চান, আপনি জাস্টিস চান। এটাও হতে পারে আমার যে ভিউয়ার্স দেখছেন, আপনাদের জীবনে হয়তো একটা কোর্ট কেস চলছে, সেটা ম্যারেড রিলেটেড। আপনার সাংসারিক জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে, এবং সেখানে হয়তো আপনার ডিভোর্সের মামলাটাই চলছে, এবং আপনি সেখানে জাস্টিস চান। আর কার্ডের যা ভাইবস রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো না কোনো একটা ফেভার তো আপনি পেতে চলেছেন, যেটা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এমন কিছু ফেভার আপনি পেতে চলেছেন আপনার কোর্ট কেস সংক্রান্ত, যাদের কোর্ট কেস চলছে আর কি, বিশেষ করে ডাইভোর্সের কেস চলছে, সেক্ষেত্রে আপনি এমন কিছু একটা ফেভার পেতে চলেছেন যেটা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভবিষ্যতে। দেখবো আর কি চলছে। রিউনিয়ন করতে চান, এই ভাইবসটাই কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে বেশি দেখা যাচ্ছে। যেটাই হোক না কেন আপনি রিউনিয়ন করতে চান। অনেকের ক্ষেত্রে ডিভোর্সের কেসটা কিন্তু ডিসমিস হয়ে যাবে, এবং আপনারা একটা মিউচুয়াল একটা কিন্তু দেখা যাচ্ছে কনভারসেশনের মাধ্যমে, একটা মিউচুয়াল কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে যে সমস্যাটা হয়েছে সেটাকে দূর করে আবার একসাথে হয়ে যাবেন। যাদের ডিভোর্স কেস চলছে সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনাদের মধ্যে মিটমাট হয়ে যাবে, এবং এখানে একটা ফ্যামিলি ইন্টারভেনশন হবে। ম্যারিড কাপলদের জন্য কিন্তু বলছি, যাদের ডিভোর্স কেস চলছে সেক্ষেত্রে কিন্তু এই ভাইবসটা এসছে, আপনাদের মধ্যে সব মিটমাট হয়ে যাবে, এবং ফ্যামিলির ইন্টারভেনশনে হবে। ফ্যামিলির তরফ থেকেই আপনারা সাপোর্ট পাবেন সব কিছু মিটিয়ে নেওয়ার। আর যারা নন কমিটেড বা কমিটেড রিলেশনশিপে রয়েছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার ভিউয়ার্সরা ওয়েট করছে ইউনিয়নের জন্য। আপনি
তাকে ছাড়া আর কাউকে তো ভাবছেন না, ম্যানিফেস্টও করছেন, আপনি কারোর পরামর্শও নিচ্ছেন এবং আপনি তাকেই চান আপনার জীবনে, পুনরায় তাকেই চান, তার সাথেই এগিয়ে যেতে চান, তাকে ছাড়া আপনি একটুও ভালো নেই, ভীষণ মিস করছেন। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটাই দেখা যাচ্ছে আপনারা মিস করছেন এবং এই রিলেশনশিপটাকেই কিন্তু ম্যানিফেস্ট করছেন, এটাকেই আপনি চান। উনিও যেমন খোঁজখবর রাখছে, আপনিও খোঁজখবর রাখছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো তাকে, যাদের ক্ষেত্রে এটা হয়েছে যে আপনি কন্ট্রোল করার চেষ্টা করেছেন বলে আজকে এতটা তিক্ততা হয়েছে, তো আপনি নিজের স্বভাবেরও পরিবর্তন করতে চাইছেন। খুব ভালো এখানে একটা সিচুয়েশান দেখা যাচ্ছে। আপনার পার্টনারের ক্ষেত্রেও কিন্তু এসেছিল যে উনিও নিজের স্বভাবের পরিবর্তন করতে চাইছেন, আপনি যেগুলো চেয়েছিলেন, আপনার পছন্দ অপছন্দকে উনি সম্মান দিচ্ছেন এবং আপনিও সেটাই ভাবছেন, একটু পিছিয়ে আসবেন। আপনার বিহেভিয়ারের কারণে, যে ডিমান্ডের কারণে এখানে একটা স্ট্যাগন্যান্ট পরিস্থিতি, যেখানে একটা স্থগিত হয়ে গেছে, আপনাদের রিলেশনশিপটা একটা জায়গায় গিয়ে থমকে গেছে, সেখানে আপনার মনে হচ্ছে আপনি যদি 2 কদম পিছিয়ে গেলে সেটা ঠিক হয়ে যায়, আপনি কিন্তু সেই কম্প্রোমাইজে যেতে রাজি। এই কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে। আবারও আসছে, আপনারা একটা বিশেষ কানেকশানে রয়েছেন এবং এক্সপেক্ট করতেই পারেন। এখানে বার্থডেটের মধ্যে এখানে যেটা দেখা যাচ্ছে 9, 3, 2, 10 এগুলো বেশি দেখা যাচ্ছে। 5ও আছে। বার্থ মান্থের মধ্যে মার্চ, ফেব্রুয়ারি, অক্টোবর, জানুয়ারি, মে মাস দেখা যাচ্ছে। প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। আর এখানে কিন্তু যেটা এসছে যে আমার ভিউয়ার্সরা কমিটমেন্ট পেতে চলেছেন, অনেকে অলরেডি কমিটমেন্ট পেয়ে গেছেন। খুব রিডিংয়ের এনার্জি কিন্তু খুব পজিটিভ আছে এবং এটা অবশ্যই আপনারা 999 লিখে ক্লেম করে নেবেন। একটা বিশেষ কানেকশানে আপনারা রয়েছেন এবং এক্ষেত্রে আপনাদের কিন্তু ইউনিয়নের ব্যাপারটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী গাইডেন্স দিচ্ছে দেখে নিই। প্যাশন, আবেগ কমে গেলে হয়তো ইমোশনটা কমে গেছে আপনাদের রিলেশনশিপ থেকে, ফিলিংস, রোমান্টিক প্যাশন এগুলো কমে গেছে। ডিভাইন বলছে সেগুলোর ওপর নজর দিন, সেগুলোই যদি না থাকে তাহলে আর সম্পর্ক কী করে চলবে। ট্রু লাভ, অনেকের ক্ষেত্রে এটা ট্রু লাভ, বিউটিফুল। ডিভাইন আপনার মনের মধ্যে কিন্তু যদি প্রশ্ন থাকে সেটার কিন্তু উত্তর দিয়ে দিল। এটা ট্রু লাভ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কালেকটিভলি। এবং ফরগিভিং অ্যান্ড লার্নিং, এখান থেকে শিখতে হবে, কিছুটা আপনাকেও ছাড়তে হবে, কিছুটা মেনে নিতে হবে। তো ফরগিভ এবং লার্নিংয়ের থেকে কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে। একটা সম্পর্ক তো এমনি এমনি গড়ে ওঠে না, সে আমাদের সোল ফ্যামিলিতেও যারা থেকে আমরা ফ্যামিলি মেম্বারদের সাথেও কিন্তু এরমভাবেই চলি। কখনো ভালো লাগা থাকে, কখনো হয়তো একটা বিরক্তি থাকে, তো সব মিলিয়ে মিশিয়ে একটা সম্পর্ক কিন্তু ম্যাচিওর্ড হয়। তো ডিভাইন সেটাই বলছে, ফরগিভিং অ্যান্ড লার্নিং থেকেই কিন্তু শিখুন, প্যাশন হারিয়ে ফেললে হবে না। আর অনেকের ক্ষেত্রে আপনারা একটা ট্রু লাভ কানেকশানই কিন্তু রয়েছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুরু হয় জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতাই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।